আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে রমজান উপলক্ষে সকলেই ভালো আছে। রহমতের মাস, মাগফিরাতের মাস, আহলান সাহালান মাহে রমজান। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যাদের ছেলে মেয়ে আছে এবং ভাই বোন আছে, আমরা চিন্তা করি বা তারপরে ভাবি যে আসলে আমাদের ছেলে মেয়ে ভাই বোনদের কোথায় লেখাপড়া করানো যায়, কোন শিক্ষায় শিক্ষিত করা যায়, কোন লাইনে লেখাপড়া করাইলে তাদের জীবন ভালো হবে, কোন লাইনে লেখাপড়া করাইলে তারা জীবনে উন্নতি লাভ করতে পারবে। হ্যাঁ, এগুলো আমরা সঠিক কি বলি যে ডিসিশন না নেওয়ার কারণে লেখাপড়া এলোমেলো হয়ে যায়। তারপরে আমাদের আশা অনুরূপ ওই শিক্ষা দিয়ে তেমন কোনো কাজে আসে না। তাই আপনার এখন প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার ভাই বোনকে কোন রকমের বানাইতে চান, কোন রকমের ইঞ্জিনিয়ার বানাইতে চান, কোন ধরনের ডক্টর বানাইতে চান, কোন ধরনের আলেম বানাইতে চান। সেটা আপনি যদি চান যে আমি মাওলানা মিজানুর রহমান আজহারির মতো আলেম বানাবো, দেলোয়ার হোসেন সাইদির মতো আলেম বানাবো, মুফতি আমির হামজার মতো আলেম বানাবো, মাওলানা তারেক মনোয়ারের মতো আলেম বানাবো, তাহলে আপনার লেখাপড়াটা শুরু করতে পারেন আলিয়া লাইন থেকে, বা প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণী পড়ার পরে আপনি 6 থেকে মাদ্রাসা লাইনে দিতে পারেন। দাখিল আলেম পাশ করলে ওখান থেকে দেখা গেছে একটা সময় ইনশাল্লাহ যদি সঠিক তত্ত্বাবধান করা যায় তারপরে ইনশাল্লাহ ভালো মানের একজন আলেম হবে। আর যদি আপনি চান যে না আমি হাফিজুর রহমান সিদ্দিকীর মতো আলেম বানাবো, আমি জুনায়েদ আল হাবিবির মতো আলেম বানাবো, আমি মামুনুল হক সাহেবের মতো আলেম বানাবো, হ্যাঁ, মুফতি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো আলেম বানাবো, তাহলে আপনার চিন্তাধারা অনুযায়ী আপনি কওমিয়া লাইনে দিতে পারেন। কওমিয়া লাইনে দিতে হলে আপনার শুরু থেকে নুরানি থেকে শুরু করতে হবে। ওখানে দাওরা হাদিস কমপ্লিট করার পরে যদি মুফতি বানাইতে যান তো ইফতা কমপ্লিট করতে হবে, এগুলা দিতে পারেন। আর যদি চান যে আমি জাকারিয়া কবিরের মতো ডাক্তার বানাবো, ডাক্তার হয়ে দেশ এবং মানুষের সেবা করবে, দেশের কল্যাণে কাজ করবে, তাহলে আপনি ডাক্তারি পড়ার পাশাপাশি ইসলামিক জ্ঞান তার ভিতরে ঢুকিয়ে দিতে হবে। তার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান ছোটোবেলা থেকেই শিক্ষা দিতে হবে তাকে। ভালো যদি ইঞ্জিনিয়ার বানাইতে চান, আমাদের দেশে হুজুরদের অভাব নাই। আমাদের দেশে যত হুজুর আছে, মসজিদ মাদ্রাসা যা আছে তার সাথে হুজুর বেশি আছে, কিন্তু আমাদের দেশে ভালো মানের আলেম, মানে ভালো মানের ইঞ্জিনিয়ার, ভালো মানের ডাক্তার এগুলো নাই। আপনি যদি ভালো মানের ডাক্তার, ভালো মানের ইঞ্জিনিয়ার, ইসলামিক দেখেন আমাদের ডাক্তারদের, এমবিবিএস ডাক্তারদের কী কারবার, যারা অপারেশন করে, ভুল অপারেশন করে, ঔষধ দেয়, ভুল ঔষধ দেয়, যে ঔষধ কোম্পানি থেকে তাদেরকে টাকা দেওয়া হয় ওই ঔষধ কোম্পানিরই ঔষধ লেখে তারা, এর বাইরে আর কোনো ঔষধ নিতে না করে। তারপর এক জায়গায় ডাক্তার দেখাতে যাবেন, আপনি ভিজিট দিয়া তা বলবে যে অমুক জায়গায় যান, অমুক ডায়াগনস্টিক সেন্টার যাইয়া ওখানে পরীক্ষা নিরীক্ষা করান। তার পরামর্শ অনুযায়ী যদি, ওই সাজেস্ট অনুযায়ী যদি ওই জায়গায় আপনার পরীক্ষা করান, তাহলে তিনি রিপোর্ট দেখে, অন্যথায় পাক্কা মারে ফালাই দেয়। এই জন্যে আমরা যদি ইসলামিক মাইন্ডের ডাক্তার বানাইতে পারি আমাদের ছেলেদের, তারপরে আমাদের দেশে কিছুদিন পরে পরে দেখি বিল্ডিং দুর্ঘটনা হয়, বিল্ডিং হেলে যায়, বিল্ডিং ফেটে যায়। এগুলো হয় কার কারণে? এগুলো ইঞ্জিনিয়ারদের কারণে এই সমস্যাগুলো হয়। এই ইঞ্জিনিয়াররা হচ্ছে টাকার ইঞ্জিনিয়ার, টাকা ছাড়া তারা আর কিছু চেনে না। যেদিকে চায়, যেদিকে দু চোখ দেয় সে টাকা টাকা টাকা। এই জন্যে আপনি যদি ইসলামিক ইঞ্জিনিয়ার বানাইতে চান, এই জন্যে বাংলাদেশ জামাত ইসলামীকে আপনার ছেলে মেয়েদেরকে, ভাই বোনদেরকে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে যুক্ত করতে পারেন। ইসলামী ছাত্র শিবিরকে ছাত্র অবস্থায় দিয়ে দিতে পারেন। তারা ইনশাল্লাহ আদর্শ, দেশপ্রেমিক, নিঃস্বার্থ লোক তৈরি করে এবং যোগ্য, দক্ষ লোক তৈরি করে। কারণ আধুনিক সমাজ হচ্ছে, আধুনিক সমাজ পরিচালনা করবে শিক্ষিতরা, যারা সুশিক্ষায় শিক্ষিত, যারা আধুনিক এবং ডিজিটাল স্মার্ট শিক্ষায় শিক্ষিত ও
তারাই এই বিশ্ব পরিচালনা করবে। আগামীর বিশ্ব শিক্ষিতদের বিশ্ব, আগামীর বিশ্ব যোগ্যতা এবং দক্ষতার বিশ্ব। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।